Dear viewers, today I am going to discuss about verb, and now I am teaching you about auxiliary verb. Auxiliary verb আমরা জানি auxiliary verb হলো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এখন auxiliary verb সাধারণত সেন্টেন্সে অন্য একটি ভার্বকে সাহায্য করার জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এখন auxiliary verb-এরও প্রকারভেদ রয়েছে। auxiliary verb হলো there are two kinds of auxiliary verb, primary auxiliary verb and modal auxiliary verb. প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব এবং দুই প্রকার ভার্ব নিয়ে আজকে আলোচনা করছি। প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব যেমন এম, ই, জার, ওয়াজ, ওয়ার, এগুলো হলো প্রাইমারি। এম, ই, জার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিনভাবে ব্যবহৃত হয়। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। তাহলে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব কোনগুলো, এটা নিয়ে আজকে ডিসকাস করছি। টু বি ভার্ব হলো এম, ই, জার, ওয়াজ, ওয়ার, এগুলো হলো এম, ই, জার, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো হলো টু বি ভার্ব। এবং টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলা হয় টু হ্যাভ ভার্ব। এবং টু ডু ভার্ব হলো ডু, ডাজ, ডিড, এগুলো হলো টু ডু ভার্ব। এখন টু ডু ভার্ব নিয়ে আলোচনা করছি। টু ডু ভার্বগুলো সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত হয় সেন্টেন্স চেঞ্জ করার সময়। সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করি, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবো, এরকম সেন্টেন্স তৈরিতে টু ডু ভার্বগুলো সাধারণত কোনো কোয়েশ্চেন তৈরি করতে এগুলো ব্যবহৃত হয়। ডু, ডাজ, ডিড। এখন ডু ডাজ হলো প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ডু ডাজ ব্যবহৃত হয়, এবং পাস্ট টেন্স হলে ডিড ব্যবহৃত হয়। তাহলে টু ডু ভার্ব সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন আসা যাক টু হ্যাভ ভার্ব এবং টু বি ভার্ব নিয়ে। টু হ্যাভ ভার্ব এবং টু বি ভার্ব হলো যেমন টু হ্যাভ ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ডিউটি, এরকম এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়। হ্যাভ, হ্যাজ, এগুলো হলো টু হ্যাভ ভার্ব। এবং টু বি ভার্ব টু বি ভার্ব হলো এম, ই, জার, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো হলো টু বি ভার্ব, যেগুলো সেন্টেন্সে সাধারণত আমরা সবাই টু বি ভার্ব ব্যবহার জানি, যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম হেল্পিং দ্য ম্যান, এগুলো হলো টু বি ভার্ব। এখন টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব সেন্টেন্সে অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্ডিনারি ভার্ব যেমন মেইন ভার্ব, মূল ভার্ব, অনেক সময় অক্সিলারি ভার্ব ছাড়াও অক্সিলারি ভার্ব সাহায্যকারী বা হেল্পিং ভার্ব না হয়েও মেইন ভার্ব হিসেবেও কাজ করে টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। কীভাবে কাজ করে যেমন আমি একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। যেমন আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফ্রেন্ড, এই সেন্টেন্সটিতে কিন্তু আই হ্যাভ এ ফ্রেন্ড এখানে কিন্তু হ্যাভ কিন্তু এখানে অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোনো সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি। সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হতে হলে অবশ্যই একটি মূল ভার্ব থাকতে হবে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্ব থাকবে, এখানে বি ভার্বটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যে সেন্টেন্সে কোনো মূল ভার্ব থাকে না, যেমন আই হ্যাভ এ ফ্রেন্ড, এই সেন্টেন্সটিতে কোনো মূল ভার্ব নেই, এখানে হ্যাভই হলো মূল ভার্ব। তাহলে এখানে হ্যাভ হলো টু হ্যাভ ভার্ব। কিন্তু যদি সেন্টেন্সটিতে একটি মূল ভার্ব থাকতো তাহলে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতো। অথবা এরকম একটি সেন্টেন্স যেমন আই এম এ গুড বয়, আই এম এ গুড বয়, এই সেন্টেন্সটিতে এম রয়েছে কিন্তু এখানে আর কোনো ভার্ব নেই। গুড হলো আমরা জানি অ্যাডজেক্টিভ, আই এম এ গুড বয়, এখানে এম কিন্তু অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সাধারণ যে ভার্ব, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব অনেক সময় অর্ডিনারি ভার্ব বা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের যে ভার্বগুলি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এগুলো টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি না। কিন্তু যে সেন্টেন্সগুলো অন্য সেন্টেন্সে অন্য ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়, যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডু হলো মূল ভার্ব, এম হলো অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সে এম কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু এটি ডুকে সাহায্য করার জন্য সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এম এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি বলি আই এম এ গুড বয়, এই সেন্টেন্সটিতে এম কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, সাহায্য করার জন্য এখানে ভার্বটি ব্যবহৃত হয়নি, এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আশা করি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেলাম। এখন মডাল অক্সিলারি ভার্ব হলো যেমন শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলির ব্যবহার আমরা অনেকে জানি এবং আমরা ব্যবহার করেছি সেন্টেন্সে, যেমন শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।